গুড মর্নিং বন্ধুরা, আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমি পুষ্পিতা, আমি চেন্নাই থেকে বলছি। তো উঠেই আগে এই যে ছেলের খাবার বসিয়েছি, মানে ভাতটা পুরো বসিয়ে দিয়েছে, ভাত শুধু ছেলের খাবার নয়। কদিন ধরে সকালবেলায় পাতি খাওয়াচ্ছে, এখন পর্যন্ত উগু বানানো হয়নি, উগুটা বানিয়ে তারপর উগু দেবো। তো এই ভাত বসিয়ে দিয়েছি, আর এবার ছেলেটাকে দাঁত মাজাবো দিয়ে। আজকে ইচ্ছা আছে আজকে তেমন রান্নার ঝামেলা নেই, কারণ টক ডাল করবো। টক ডালের সঙ্গে আলু ভাতে হলে ব্যাস চলে যায়, সেই জন্য কোনো ঝামেলা নেই। কারণ এর মধ্যে আলু দিয়ে দিয়েছি, আলুটা শুধু মাখা, আর ডাল শুধু তো সিটি মারবো, গলে গেল আম দিয়ে জাস্ট ফোড়ন দিয়ে ব্যাস মিটে যাবে। তো চলো ভিডিওটা আজকে শুরু করা যাক। বাবু আয়, দাঁত মাজবি, এসো দাঁত মাজবো, এসো। দাঁত মাজবো, এসো দাঁত দেখি। হাই করে দে, হাই। ওলে বলে আমার সোনা আছে, খাই দেবো একটা বিক্ষু তো সোনা ছেলে দিচ্ছি দিচ্ছি, দাঁড়াও। আমার বর একদমই সবজি খায় না, তাই চেষ্টা করি কোনো না কোনোভাবে ওকে খাওয়াতে। যে ওটসের অমলেট করবো, তার জন্য সবজি কিছু ভেতর ভেতরে দিই, চুপচাপ খেয়ে নেয়, জানতেও পারে না যে কী কী দেওয়া হচ্ছে। ও আমার বরের একটা ব্যাপার হচ্ছে যে টেস্টি হলে ব্যাস খেয়ে নেয়। কিন্তু নর্মালি যদি বলি ভাতের সঙ্গে সবজির তরকারি, তাহলে কিন্তু আর ভাতটা উঠবে না। সেই জন্য এইভাবে যে কোনো কিছুর সঙ্গে পাইল করে চেষ্টা করি ওকে খাইয়ে দেবো। বাবা আয়, খেতে দেবো। খাওয়া শুরু হচ্ছে। কি রে, খাবি তো? এই খাওয়া শুরু হলো, খাওয়া শেষ হওয়ার পরেই শুরু হবে নৃত্য। ডিম নয়, ডিম। মাখতে দে, গরম না। ছেলেকে খাইনি, দুজনকার জন্য কপি করে কপিটা খেয়ে নিয়ে এই যে জল খাবার করছে। আমাদের বাড়িতে হেলদি, আবার তার সঙ্গে টেস্টি। তারপরে খাওয়া দাওয়া করে আমি বাড়ি জামা পরেই রওনা দিয়েছিলাম গাছ। আমি বাড়ি যাওয়া পরেই যাচ্ছি, একটু ড্রেসিং ড্রেসিং হয়ে সব জায়গায় যায়, আর যেখানে দরকার সেখানে ভিখারির মধ্যে গিয়ে গাছের জন্য মাটি দিতে যাচ্ছি। আর একটা অনেক কটা গাছই পছন্দ হয়েছে, কিন্তু এখন নেবো না, বাড়ি চেঞ্জ করবো, তারপরে তখন এই গাড়িতে চলে দেবো, ব্যাস ঝামেলা মিটে যাবে। কালার ফিলোরেন্ডাটা দেখে খুব সুন্দর। আর ওইদিকে পাপ ছেড়ে দিকে ঝামেলা করে ছেড়ে যাবে অটোতে, আর বাবা ঝামেলা হয়ে লাস্টে আমার যাই দিয়ে আমি ঠিক কাজ শুরু করে দিই, তারপরে ওরা দুজনকে সামনে। আমাদের গাছ মাটি সব নেওয়া হয়েছে, অটোর জন্য দাঁড়িয়ে আছে বাড়ির কাছেই, তবু অটো নিতে হলো, কারণ ওই গাছ মাটি তারপরে ছেলে সামনে হয়। তো বাজার করতে আবার বেশি করেছিল, আমার একবারে কোনো কাজই হয়নি। কালকে সকালে খিচুড়ি রান্না বাবা, ছেলেকে না বার করে আমি বাজার করতে পারতাম না, কারণ ওকে কোলে কোলে তার মধ্যে তাই জন্য রাতে করে বেরোলাম। আর একটা হচ্ছে আমি গাছের যেহেতু মাটি আনলাম, টবগুলোকে রং করবো, যতই আনতে গেছিলাম।
কালকে আমি খিচুড়ি করবো সকালবেলা, এবার এখন পারবো না বলে নিয়ে এলাম। ফুলকপিগুলোর অবস্থা দেখো, মানে কোথাও পাচ্ছিলাম না দেখে বেগোতেই আমি এখান থেকে নিয়ে এলাম। ওরা ফেলেই দিচ্ছিল, সেই জিনিস নিয়ে চলে এসেছি। এখানে কিছু জিনিসের দাম খুবই কম, আবার কিছু জিনিসের দাম একটা দিক। এইটা যেমন এত বড় 1 কেজি 600, এটা 30 টাকা নিল। আলুর দাম ওখানে কমেছে, কিন্তু এখন এখানে আলুর দাম এখনো কমে, 40 টাকা এরকম দাম। এটাকে তাই জন্য কাটবো, ক্লিন করে আর কি রাখবো আজকে, কিন্তু পোকা জিনিসটা রাখলেই প্রবলেম হয়ে যাবে। ফুলকপিগুলো পুরোনো ছিল, খুব কষ্টসাধ্য করে চাকু দিয়ে কাটা, আর আমার চাকুগুলো তো ধারও নেই। সেই যা হোক করে ফুলকপিগুলো কাটা হলো, দিয়ে যেগুলো বাতিল ফেলে দিয়ে নর্মালি যেগুলো একটু ভালো সেগুলো রেখে জলের মধ্যে কিছুক্ষণ চুবিয়ে রাখলাম, নুন টুন দিয়ে পোকা মোকা যা আছে পুরো ক্লিয়ার করে দিয়ে কেটে একবার ফ্রিজে তুলে রাখলাম কালকের খিচুড়ির জন্য। পুরো রেডি, সকালবেলা ঝপাঝপ হয়ে যাবে। এই আমার চান হয়ে গেছে, এবার আমি পুজো দিতে বসবো। কি হচ্ছে কিন্তু এটা ঠাকুরের গায়ে হাত দিতে না, কি প্যা করছিস? হ্যাঁ, প্যা করছিস কেন তুই? ঠাকুরের গায়ে হাত দেয় না, পুজো দেবো বাবা, কোলে বসবি বলো, দূরে দূরে কোলে বসার জন্য এক ফোঁটা। এই কি হচ্ছে? ওরে ভর্তিস কেন? ঠক্কর বলে স্ক্রিনটা ভেঙে যাবে। নাকি থালা বাটি সব রেখে এসছি, প্রবলেম হচ্ছে, পরের মাসে গিয়ে আমাকে নিয়ে আসতে হবে। মুকু দাদা পুজো হচ্ছে, সামনে বসে দেখ বাবা। থালা বাটি সব রেখে এসছি। হাই ছাড় বাবা, পুজো করতে দে না। আমি আলুগুলোকে নুন দিয়ে মাখিয়ে রেখে পুজো করতে গেছিলাম, এসে জলগুলো ফেলে দিয়ে নুন থেকে যে জলটা বেরিয়েছে চালের গুঁড়ো দিয়ে এরকম মাখিয়ে নিয়ে ভেজে নিলেই হয়ে যাবে। আমার বর তো এই আলু ভাজাটা খুব পছন্দ করে, বলে তোর হচ্ছে দেশি ফ্রেঞ্চ ফ্রাই, ও আমার নামই দিয়ে দিয়েছে দেশি ফ্রেঞ্চ ফ্রাই। সত্যি দারুণ খেতে লাগে, ভেতরটা নরম হয়ে থাকে, ওপরটা পুরো কচমচ করে, দারুণ খেতে লাগে, দারুণ। তোমরা একবার করে দেখো, দারুণ লাগে। এই হচ্ছে আজকের মেনু, আমের টক ডাল, ভাত, আলু ভাতে মাখা, আর হচ্ছে আলু ভাজা। খুব সিম্পল, এই গরমের মধ্যে জাস্ট ফাটাফাটি। এই গ্লাস দুটো যখন আমি চেন্নাই প্রথম এসে লস্যি খেতে গেছিলাম, যখন মাইলাপুরে থাকতাম 1 বছরের ওপরে, তখন ওখানে গিয়ে খেয়ে নির্লজ্জের মতো তুলে নিয়ে আসি, কারণ চা খেলে বা মাটির কাপে খেলে দারুণ খেতে লাগে টেস্ট, ওই কারণে নিয়ে এসি। এইবার 4 মাস বাপের বাড়ি থেকে এসে দেখছি যে কোনা মোনা সব ভেঙে ফেলেছে আমার বর, তো তাই জন্য ভাবলাম এটাকে টবই বানিয়ে দিয়ে মায়ের কাছ থেকে 2টো গাছ এনেছিলাম, সেইগুলোকে বসানোর জন্য ঝপাঝপ এগুলোকে রং করে টপ করে ফেললাম। আর বাড়িতে ফুটতি থাকলে হয়তো গাছগুলোকে করে ফেলতাম, মানে সিল করে দিতাম। তারপরে বিকালবেলায় ছেলেকে নিয়ে পার্কে আসা আমার রোজকার কাজ। এখানে আর ইনি এই যে উঁচুতে ভয় পায়, তাই জন্য হামাগুড়ি দিয়ে সবাই হেঁটে হেঁটে ঘুরে বেড়াচ্ছিল এর ওপর দিয়ে, আর ও সেখানে হামাগুড়ি দিয়ে ঘুরছিল। সোজা সোজা সোজা, এদিক দিয়ে চলো ওঠো। এখানে পার্কের পরিচালনা যে করে সে হচ্ছে গাছে জল দিচ্ছিল, আর ওই জল দেওয়ার জন্য এদিকে আর আসতে পারছে। তারপরে আমরা টুকি খেলছিলাম ওর সাথে, টুকি করাতে প্রথমে তো খুঁজে পাচ্ছে, তারপরে যখন খুঁজে পেয়েছে এই যে নাটক করতে আসছে। ওটা হাত যায় না, ওটা ময়লা ফেলে।
বাড়ি ফিরলাম, বাড়ি ফিরে জামা চেঞ্জ করা মানে প্যান্টটা চেঞ্জ করা। জল খাচ্ছ? এই যে সেই সামনে বাড়ি চলে গেছিলো। দুপুরে বসে বসে এখানে এখন সুন্দর বোঝা যাচ্ছে, এইরকম কালার করেছি, কিউট কিউট দেখতে হয়েছে। তো আমার টপ আর ছেলেকে নিয়ে গেছিলাম যে পার্কে, তা থেকে এই জন্য পাথর কুচি করে নিয়ে এসেছি। একটু বেশি লাগবে। মোটামুটি হয়েছে, হয়ে যাবে। সয়েল মিক্সি নিয়েই এসেছিলাম, মনে হয় সয়েল মিক্সি করেই দেখলাম। আর আমার ভিডিও তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আমার নিত্য জীবনে টুকটাক এই গল্প শোনাবো, আর কিছু আমি ওই টুকটাক কাজকর্ম করি, কখনো আঁকি, কখনো নাচি, কখনো রান্না করি, এইসবগুলোই আমার ভিডিওতে পোস্ট হয়। তোমাদের যদি এইসব দেখতে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে লাইক করে দেওয়া। একটা লাইক আমার কাছে অনেকটা মানে আমাকে ইন্সপায়ার করে, একটা লাইক, একটা কমেন্ট। কারণ তখন মনে হয় যেন না, আমি এতটা খেটে সব কাজের মাঝখানেও যে ভিডিওটা এডিট করেছি সেটা তোমাদের আনন্দ দিচ্ছে। বাচ্চা হয়েছিল আর স্নেক প্ল্যান্টের মার কটা আর একটা স্নেক প্ল্যান্ট দিচ্ছিল, কিন্তু আমি আর পাড়া হয়নি, মা চলে গেছিল আর পাড়াও হয়নি, নেওয়া হয়নি। এটা নিয়ে একটু চাপে আছি। আমার ওখানে থাকলে এত টুকটাক খাওয়া হয় না, এখানে একা একা থাকি আর ভালো লাগে না। কিছু না কিছু এই ছেলেকে দিয়ে আসার সময় কিছু না কিছু নিয়ে আসি, মানে কিছু একটা খাই। আজকে সিঙ্গারা এনেছি, এখানে সিঙ্গারা তেমন হয় না, তবুও দেখি ছোটো ছোটো ফুচকা ফুচকা আমার ভালো। একটু ঝালটা কম হলে ভালো লাগতে হবে। এখানে বাদাম মিল্ক বিখ্যাত, দারুণ খেতে, দারুণ খেতে হয়। আর একটা নাম কি জানি না, আমার বর খুব ভালো জানে, এরকম বাদাম মিল্ক তার উপর ভর্তি বাদাম আইসক্রিম দিয়ে ভরিয়ে দেয়, হেভি খেতে হয়। 100 এরকম নেয়, 110 বা এরকম। একটা খেলে তোমার পেট ভরে যাবে, প্রোটিনে ভরপুর, ওরা খেতে পেতে পাবে না, জাস্ট দুধ খেতে। চেন্নাই এলে বাদাম মিল্ক না খেয়ে কেউ যাবে না।